রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত। গাজীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা এবং রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ শরাফত হোসেন, সাবেক সভাপতি ছাত্রদল গাজীপুর মহানগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমিনুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রদল। বিশেষ অতিথির বক্তব্যে নেতা মমিনুর রহমান বলেন, ৫ আগস্টের পূর্বে যাদের ৫ জন কর্মীও ছিল না, এখন তারা হাজার হাজার কর্মী নিয়ে হাজির। তারা কোথা থেকে এলো? তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন যে দলে কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না, বিএনপিতে নতুন লোক যোগ করানো যাবে না। যারা আওয়ামী লীগের শাসনামলে আত্মগোপনে ছিল, তারা এখন আওয়ামী লীগকে প্রবেশের সুযোগ দিচ্ছে। দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব বিএনপির নামধারী নেতারা যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে মিলে হোন্ডা শোডাউন দিচ্ছে, তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের আগে যে নেতার পিছনে ৫ জন কর্মী ছিল না, যে নিজেও কোনো আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল না, যে আত্মগোপনে ছিল, সেই নেতার পিছনেও ৫ আগস্টের পরে দেখা যায় ৫০০-১০০০ কর্মী নিয়ে হাঁটে, ২০টা হুন্ডা নিয়ে হাঁটে। আমার কথা হচ্ছে, এই হুন্ডা কোথা থেকে আসলো? এই ৫০০-১০০০ লোক কোথা থেকে আপনি আনলেন? নিশ্চয়ই এগুলো হচ্ছে অনুপ্রবেশকারী। এই সুযোগ সন্ধানী লোকদের যেই নেতা আশ্রয় দিচ্ছে, তাদের অবশ্যই আমাদের প্রতিহত করতে হবে। এইদের মাধ্যমে আওয়ামী দোসররা আবার আমাদের দলে ঢুকে বিশৃঙ্খলা করার পায়তারা করবে। আলোচনা সভার শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। সাবরিনা শাহরিন, তরঙ্গ টিভি।